আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং বিষয়টি আমার জন্য অনেক দুঃখের, অনেক কষ্টেরও বটে, যা তারপরও বলতে হবে। বন্ধুরা, আজ থেকে ৫ বছর আগে আমি ওয়েস্টিজে জয়েন করেছি এবং ৫ বছর যাবৎ কাজ করে চলেছি। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, আজ ১৬ এপ্রিল ২০২৪ আমি ওয়েস্টিজ থেকে রিজাইন দিচ্ছি, ওয়েস্টিজ ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আমি ওয়েস্টিজ ছেড়ে দিচ্ছি। প্রশ্ন আসে, কেন ছেড়ে দিচ্ছি? বিগত ৫ বছর আমরা ওয়েস্টিজে কাজ শুরু করেছি এবং ওয়েস্টিজ নিঃসন্দেহে একটি ভালো কোম্পানি, বাট বাংলাদেশের হেলদি লিভিং, বাংলাদেশের অপারেশন খুবই দুর্বল। সেই প্রেক্ষাপটে বিশেষ করে গত ১ বছর যাবৎ ২০২৩ সালটা অনেক অসঙ্গতি নিয়ে কথা বলেছি, ম্যানেজমেন্টের সাথে বসেছি, বাট কোনো কিছুতেই কোনো বিষয় সলিউশন হচ্ছে না। আমার মনে হচ্ছে যে এক ধরনের বাংলাদেশে ওয়েস্টিজে যারা কাজ করে তাদের উপরে জুলুম হচ্ছে। হ্যাঁ, আমি কিছুটা ভালো আছি, আমার ওয়েস্টিজে ইনকাম আছে, আমি গাড়ি ইউজ করি, আমার পজিশন আছে, বাট নেটওয়ার্ক মার্কেটিং এ কি এসেছি শুধু নিজে ভালো থাকার জন্য? না, বাংলাদেশের হাজার হাজার নেটওয়ার্কার আমাকে ফলো করে। সো তাদের কথা, আমার টিমের কথা আমাকে চিন্তা করতে হয়। আজকে বহু টিম আমাদেরকে ছেড়ে গেছে। সো বন্ধুরা, এই ভিডিওটা সকলের মাঝে শেয়ার করবেন সচেতনতার লক্ষ্যে। আমি বলতে চাই আমি কেন ওয়েস্টিজ ছেড়ে দিচ্ছি। প্রথম, আমি সেই ২০১৯ সাল থেকে শুরু করতে যাচ্ছি। ২০১৯ সালে যখন আমরা ওয়েস্টিজ শুরু করেছি মার্চ মাসে, এপ্রিল এবং মে মাসে কোম্পানি ২টা থাইল্যান্ড লটারি ট্যুর অফার ডিক্লারেশন করে, যেখানে আমাদের ৩০ জন ব্যক্তি থাইল্যান্ড ট্যুর অ্যাচিভমেন্ট করে। বাট স্টিল নাও, এখন পর্যন্ত এই ৩০ জন ব্যক্তিকে থাইল্যান্ড ট্যুরে নিয়ে যাওয়া হয়নি এবং তাদেরকে কোনো অর্থ দেওয়া হয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে ২০১৯ সালের মার্চ থেকেই আপনারা জানেন, যারা বিশেষ করে ওয়েস্টিজের বড় কমিশন হচ্ছে এলওবি। সো বন্ধুরা, ৭৫ টাকায় ১ পিবি এবং ১ পিবিতে ৩৮ বিবিতে আমরা কাজ করি। কিন্তু ২০০০ মার্চ থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত আমরা সেল করেছি ৩৮-এ, বাট আমাদেরকে ১ পিবিতে ১৮ বিবি করে এলওবি আপলাইন গ্যারান্টি দিয়েছে। টানা প্রায় ৩ বছর আমাদেরকে এখানে ঠকিয়েছে, কমিশন কম দিয়েছে। বাট পরবর্তী সময় বারবার যখন এই বিষয়টাকে নিয়ে আমরা কথা বলি, বাট এখন পর্যন্ত স্টিল নাও এটা নিয়ে কোনো সলিউশন হয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমাদের সাথে মিথ্যাচার করা হয়েছে। যখন প্রথমে ওয়েলথ ম্যাক্স শুরু করে, পরে হেলদি লিভিং এ আসে, আমাদের সাথে কথা বলে, বিশেষ করে আমার সাথে কথা বলে। বাংলাদেশের সকল লিডাররা চাচ্ছিল না যে এই চেঞ্জিংটা, বাট ব্যবসায়িক স্বার্থে আমি সকল লিডারদেরকে বুঝিয়ে বলি এবং আমাদেরকে বলা হয়েছিল যে মিস্টার কানওয়ার সিং ওয়েস্টিজ ম্যানেজমেন্ট সরাসরি অপারেশন করবে, সেই কারণে আমরা রাজি হয়েছিলাম। বাট এটা আমাদের সাথে মিথ্যা কথা বলা হয়েছিল। আলটিমেটলি আমাদের টপ আপলাইন হীরক দাস গুপ্তা, শান্তা মুখার্জি, তারাই হেলদি লিভিং এর ওনার, বাই নামে তাদের বাংলাদেশের আত্মীয়র মাঝে সেটা মেনটেনেন্স করা হয়, যে কারণে এখন পর্যন্ত আমরা বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে এই ৫ বছর যাবৎ ওয়েস্টিজে কখনো প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ছোট ছোট এলসি, হেলদি লিভিং এর ইনভেস্টমেন্ট খুবই কম, যে কারণে প্রোডাক্ট আসার আগেই শেষ হয়ে যায়, প্রতি মাসেই প্রোডাক্ট শেষ হয়ে যায়। এবং আমি যদি বলি কিছু কিছু মাস, যেমন লাস্ট মার্চ মাস, রোজার মাস, তার আগের মাস ১.৫ মাস প্রোডাক্ট ছাড়া বিলিং করা হয়েছে, যেটা বাংলাদেশের আইন এ ফরওয়ার্ড সেলিং বলা হয়। সো এটা প্রায় করা হয়ে থাকে, যেটা আইন বিরোধী এবং ডিস্ট্রিবিউটররা, যেখানে আমরা ফিল্ডে অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন হেলদি লিভিং এর ইনভেস্টমেন্ট ক্রাইসিস কারণটা কি? কারণ বাংলাদেশে ২০ থেকে ২৫টা ডিএলসিপি আছে। দেখুন, এখানে বলা হয় যে আমাদের ওই যে বলে না, মাছের তেল দিয়ে মাছ ভাজা, ২০ থেকে ২৫টা ডিএলসিপি আছে, যেগুলোকে স্টক পয়েন্ট বলে। সেই ডিএলসিপি গুলা ৫ থেকে ৫.৫ লাখ থেকে ১০ লাখ টাকা ইনভেস্টমেন্ট, বাট প্রত্যেকটা ডিএলসিপি আজকে লুজার। তাদের কাছে ২ থেকে ৩ লাখ টাকার বেশি প্রোডাক্ট নেই। তার মানে হেলদি লিভিং চলছে ডিএলসিপির ইনভেস্টমেন্টের টাকা দিয়ে। দ্বিতীয় বিষয় হলো আমাদের ফান্ডে, প্যান্ডামিকে মিস্টার গৌতম বালি স্যার, ওয়েস্টিজ ম্যানেজিং ডিরেক্টর, উনি ডিক্লারেশন করে যে ট্রাভেল ফান্ড, কার ফান্ড, এইসব ফান্ড মানুষ নিয়ে নিক, যেহেতু প্যান্ডামিকের মধ্যে মানুষের ইনকাম ঠিক মতো হচ্ছে না। বাট গৌতম বালি স্যারের এই বক্তব্য উইথড্র করার আগেই বাংলাদেশের ট্রাভেল ফান্ড এবং কার ফান্ড এগুলা উঠানোর জন্য বিভিন্ন জটিলতা তৈরি করে ফেলে।
তো এক্ষেত্রে আমাদের অনেক লিডারদেরও ট্রাভেল ফান্ড, কার ফান্ড এখানে জমা আছে, সেটা দিয়েও হেলদি লিভিং চলে থাকে। আমি বিশেষ করে যদি আমাদের টপ আপলাইন একজনের কথা বলে থাকি, মিস্টার আরিফউদ্দিন চৌধুরী, রোজার মাসের আগে থেকে, ভিয়েতনাম ট্যুরের আগে থেকে ওনার গাড়ি নেওয়ার কথা, বাট উনি গাড়ি নিতে পারছে না, বিকজ হেলদি লিভিং এর অর্থ ক্রাইসিস, ওনাকে ওনার ফান্ডের টাকা দিতে পারছে না। এরকম আরো কয়েকজন লিডার আছে। সো আমি যদি বলি কেন ওয়েস্টেজ ছেড়ে দিছি, বাংলাদেশে আজকে 30 জন প্লাস ক্রাউন আছে, বাট 10 জন ক্রাউনেরও ঠিক মতো ইনকাম নেই, বাকিদের 10,000, 12,000, 15,000 টাকা ইনকাম। সো মানুষ 4 বছর 5 বছর কাজ করে যদি এই অবস্থা হয়, কিভাবে টিকে থাকবে? সো আমি যদি বলি যে আমি নিজে 2019 সালে আমার 1,87,000 টাকা চেক হয়, কিন্তু এত টিম করার পরে আমার 68,000 নেটওয়ার্ক আমার টিমের ভিতরে, বাট এত টিম করার পরেও আমার বর্তমানে কখনো কখনো চেক 1 লাখ টাকায়ও চলে আসে, বিকজ প্রোডাক্ট ক্রাইসিস। এরপরে যদি আমি বলি আমাদের আপলাইন যারা হেলদি লিভিং এবং দুটোই এট এ টাইম শ্বশুর এবং শাশুড়ি হওয়া যায় না। আমরা যদি হেলদি লিভিং কে কিছু বলি, আপলাইনরা রাগ করে, যদি আপলাইনদেরকে কিছু বলতে যাই, হেলদি লিভিং রাগ করে। সো আমি বলতে চাই এখানে সবসময় ডিভাইডেশন রুলস মেনটেন্স করা হয়। লিডারদের কিভাবে ভাগাভাগি করে রাখা যায় এটা সকলে অবগত। লিডারদেরকে কিভাবে ভাগাভাগি করে রাখা যায় এই পরিকল্পনায় ব্যস্ত থাকে। আজকে 5 বছরে লিডারদেরকে কখনো সম্মিলিত কোনো মিটিং মিছিল একসাথে থাকা, প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ গুলাকে ভাগাভাগি করে দেওয়া হয়, একটা গৃহযুদ্ধের মধ্যে অবস্থা, কারো ভিতরে কোনো শান্তি নেই। সো আমি যদি এইভাবে বলতে চাই, কমিশন নিয়েও আমাদের সন্দেহ আছে প্রত্যেকটা সিনিয়র লিডারের। কারণ আমরা মাঝে মাঝে যখন দেখি আমি 53,000 পিভি করে 53,000, 30 লাখ, 35 লাখ টাকা, 46 লাখ টাকা সেল করে চেক যদি 1 লক্ষ টাকা আসে, এভাবে বহুবার 5 বছরে কোম্পানিতে মেল দিয়েছি, বাট কোম্পানি কখনো এই মেলের ফিডব্যাক দেয়নি। এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা লাস্ট অক্টোবর মাসের 6 তারিখে দিল্লিতে যাই, ওয়েস্টিজ টপ ম্যানেজমেন্টের সাথে বসি এবং আমাদের দাবি ছিল বাংলাদেশের অপারেশন সরাসরি কোম্পানি মেনটেনেন্স করবে। কোম্পানি অনেক কমিটমেন্ট করেছিল আমাদেরকে যে আগামী 4 থেকে 6 মাসের মধ্যে প্রায় 10 থেকে 12টা কমিটমেন্ট করেছিল, যেটা ডকুমেন্ট আকারে আমার মেইলেও আছে, কোম্পানির কাছেও আছে। সো কোনোটাই বাস্তবায়ন করা হয়নি, বিকজ আমাদের আপলাইন সবসময় আজ হেলদি লিভিং তারা বাংলাদেশের লিডার, বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে মিস ইনফরমেশন দিয়ে থাকে। আমি যদি বলতে চাই, আমার ইমোশনে আঘাত লাগে যখন বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে যে বাংলাদেশের লিডাররা ভালো না, বাংলাদেশের লিডাররা অকৃতজ্ঞ। আমি বলতে চাই মিস্টার হীরক দাস গুপ্তা স্যার, আপনি দয়া করে 2019 সালের মার্চ মাসের আগের 2 মাস, ফেব্রুয়ারি এবং জানুয়ারির চেকটা আপনি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ভেস্টিজারকে দেখায়েন আপনার কত টাকা চেক ছিল। সো বাংলাদেশের বিজনেস দিয়ে আপনি 15 থেকে 20 লাখ টাকার কাছাকাছি ইনকাম করেন, আর আপনি আমাদের বাংলাদেশের লিডারদেরকে বলেন অকৃতজ্ঞ। হ্যাঁ, কোম্পানি কিছু সাপোর্ট দিয়েছে, আমার টিমের 2-1 ব্যক্তিকে সাপোর্ট দিয়েছে, শুরু থেকে হয়তো আপনারাও কিছু সাপোর্ট দিয়েছেন, বাট আপনাদের পকেট থেকে দেননি, এর 1000 গুণ ব্যবসা বেশি আপনারা দিয়েছি। অকৃতজ্ঞ আমরা না, অকৃতজ্ঞ আপনারা। আপনারা বাংলাদেশের বিজনেস দিয়ে আজকে অনেক ভালো আছেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, বাট বাংলাদেশের ভেস্টিজিয়ানদেরকে পথে বসিয়েছেন। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমি 5 বছর ধরে ভেস্টিজের বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত, বিভিন্ন কাজগুলা করে আসছি, বাট আমি এই বিষয়গুলা দেখে আসছি। আমি যদি বলতে চাই নাটোরে ফ্যাক্টরি হবে, বিগত 2 বছর ধরে চলছে, বাট কোনো ভেস্টিজিয়ান নাটোরের ফ্যাক্টরিতে যায়নি, আমি একমাত্র গেছি। এই ফ্যাক্টরি ভেস্টিজের নয়। XYZ যেমন আমাদের শ্যাম্পু সাবান উৎপাদন করে অন্য ফ্যাক্টরি থেকে, সেম ওই নাটোরের ফ্যাক্টরি অন্য কোম্পানি করবে, সেখান থেকে ভেস্টিজের প্রোডাক্ট উৎপাদন হতে পারে। সো এটা ভেস্টিজের কিছু যায় আসে না, হেলদি লিভিং এর কিছু যায় আসে না। সো এটাও ভেস্টিজের ফ্যাক্টরি বলে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় চালানো হয়, এটাও একটা মিথ্যা ইনফরমেশন। সো আমি বলতে চাই সকল বাংলাদেশের ভেস্টিজিয়ানদেরকে, ভেস্টিজ ভালো কোম্পানি, বাট কোম্পানি যদি সরাসরি অপারেশন না করে, ভেস্টিজের ভবিষ্যৎ বাংলাদেশে অন্ধকার। কারণ আরেকটা বিষয় আমি বলি, যে কোনো লিডারদেরকে বিভিন্ন সময় টার্মিনেশনের ভয় দেখানো হয়ে থাকে। আমি একটা কথা বলতে চাই, হয়তো এই ভিডিওর পরে আমার কাছেও হুমকি দামকি আসবে, কারণ ইতিপূর্বেও এসেছে, ওনার অনেক পাওয়ার আছে, উনি চাইলে আমাকে গুমও করে দিতে পারে, সেই পাওয়ার আছে। বাট আমি একজন মুসলমান একবার মরে, বারবার না। আমি এইসবকে ভয় পাই না। দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে কিছু গৃহপালিত লিডার আছে, যেই লিডারগুলা তাদের আগে পিছনে এই অসঙ্গতিগুলো নিয়ে কথা বলে না, শুধু তেলমারা নিয়ে ব্যস্ত থাকে। আমি বলবো এই সমস্ত লিডার যদি টপ লেভেলে থাকে,
এই কোম্পানির কোন অ্যাসোসিয়েটরা, ডিস্ট্রিবিউটররা কখনো ভালো কিছু পেতে পারে না। সো আমি আমার টিমকে বলছি এবং বাংলাদেশের ভেস্টিজিয়ানকে বলছি, আমি একজন প্রফেশনাল নেটওয়ার্কার, আমি বসে থাকবো না, আমি নেটওয়ার্ক মার্কেটিং করব, খুব ভালো কিছু করব এবং 20 বছর যাবত আমি প্রফেশনালি এই নেটওয়ার্ক মার্কেটিং করে চলছি। আমি অবশ্যই বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে অবদান রাখতে চাই এবং আপনাদেরকেও পাশে চাই। খুব রিসিলি আপনাদের জন্য সুখবর আসবে যে আপনার মনের মতো, আপনার চাহিদা মতো আপনি যাতে নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। আমি বলবো, এতদিন যাবত একটা জেলখানার মতো দাসত্ব জীবন, কেন দাসত্ব জীবন আমরা মেনটেনেন্স করব? সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে লাস্ট রোজার ঈদ গেল, 11 তারিখে 11 এপ্রিল ঈদ হয়েছে, একটা ঈদ যেখানে 95% আমরা মুসলমানের দেশ। এই ঈদে প্রতি মাসে 11 তারিখে কমিশন দেয়। আমরা ভেস্টিজ ম্যানেজমেন্টের কাছে 1-2 দিন আগে কমিশন দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছি। আমাদের শত শত ভেস্টিজিয়ান ডিস্ট্রিবিউটর লিডার তারা রোজার মাসে টাকার কারণে হাসি মুখে ঈদ করতে পারেনি, পরিবারের মুখে হাসি ফুটাতে পারেনি। কিভাবে ভেস্টিজ ফ্যামিলি হয়, কিভাবে ভেস্টিজ ম্যানেজমেন্ট বলে থাকে যে ভেস্টিজ একটা কোম্পানি নয়, একটা ফ্যামিলি। কিভাবে একটা ফ্যামিলি হয়ে থাকে? একটা দেশের এত ডিস্ট্রিবিউটর কমিশন ছাড়া 1.5 মাস কাজ করার পরে, কমিশন ছাড়া, বোনাস ছাড়া, অর্থ ছাড়া তাদের উদযাপন করা হয়, কেউ কোনো খোঁজ খবর নেই। রোজার মাস একটা যায়, ভেস্টিজের মতো কোম্পানি কোনো তো ইফতার পার্টি হয় না, কোনো কালচারাল কিছু হয় না। আমাদের সংস্কৃতি, আমাদের কালচারকে আমরা হারাতে বসেছি ভিন্ন দেশীদের কারণে। সো বন্ধুরা, আমি বলতে চাই, আবারও বলছি, ভেস্টিজ ভালো কোম্পানি, বাট বাংলাদেশের অপারেশন খুবই বাজে, বিশ্রী। সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, কিছুদিন আগে ভিয়েতনাম ট্যুর হয়েছে, এই ট্যুরেও কিছু অসঙ্গতি আছে। এই ট্যুর থেকে আমাদের ট্রাভেল ফান্ড নিয়েও ছলছাতুরি। কেন ছলছাতুরি? এই ট্যুর থেকে 1 লাখ টাকা কাটছে, 1.5 লাখ টাকা কাটছে, কত টাকা কাটছে আমরা জানি না। সো এমন একটা ট্যুর করেছে যেখানে 1 লাখ টাকার উপরে আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে, বাট একটা শহরের মধ্যে কিছু বিল্ডিং এটা সেটা দেখিয়ে কত অসঙ্গতি ছিল এই ট্যুরের ভিতরে, আমাদের সাথে যারা গেছে তারা জানে। বাট এখানে আমাদের ট্রাভেল ফান্ড থেকে কত টাকা হয়েছে, ট্রাভেল ফান্ড কখনো রুপি হয়ে যায়, কখনো টাকা হয়ে যায়, এটার কোনো হিসাব নিকাশ নাই। সো বন্ধুরা, আমি বলতে চাই, এজ এ নেটওয়ার্কার হিসাবে আমি বাংলাদেশে ভেস্টিজের ফিউচার দেখছি না। কারণ 5 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, ভেস্টিজে বিশেষ করে আমি ভেস্টিজকে দেখে শুনে জয়েন করেছি, স্বেচ্ছায় জয়েন করেছি, কেউ আমাকে ইনভাইটেশন করেনি। বাট বাংলাদেশে সঠিক ভেস্টিজকে পাইনি। সো আমার বক্তব্যে কেউ ব্যথা দুঃখ পেয়ে থাকলে, কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। আর যারা ভেস্টিজে কাজ করতে চান, আপনার ইচ্ছা, আপনি করতে পারেন। সবার জন্য শুভকামনা রইল। এজ এ কলিগ হিসাবে অনেকদিন আপনাদের সাথে ছিলাম, টানা 5 বছর আমি অনলাইন অফলাইনে প্রচুর ট্রেনিং করেছি, আপনাদেরকে প্রচুর মোটিভেট করেছি। সো আমি আমার কথা রাখতে পারিনি, যে কোনো কারণে রাখতে পারিনি, আমি ভেস্টিজ কন্টিনিউ করতে পারছি না। সবাই আমাকে ক্ষমা করবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।